নির্বাচন তো অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা, উনি সকাল থেকেই আমাদের মাঝে আছেন। উনি আমাকে বলছিলেন সকালে যে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও উনি ওনার বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে উনি মূলত এসছে। অসুস্থতা থাকা সত্ত্বেও আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আজকে ছুটির দিন, তারপরে ওনার শারীরিক অসুস্থতা, তারপরে উনি এসছেন। তো উনি চলে যাবেন। তো ওনার কাছ থেকে আমরা একটু আজকের এই বিষয়ে ভোট গ্রহণ বিষয় নিয়ে এবং কিছু উপদেশমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হেলাল সাহেব। আসলে বক্তব্য দেওয়ার আর কিছুই নাই, এর আগে তো আমি আমার কথা বলেছি। আমি পুনরায় আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সমবায় অধিদপ্তরের তরফ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে যে সভাপতি নির্বাচিত হয়ে আছেন ওনাকে, আর আমার পাশে আরেক ভদ্রলোক আছেন, উনি আমার সমবায় সমিতির সাথে সম্পর্ক সাহেব নগর চালক, উনি আমার সমবায় সমিতি আছি। হেলাল সাহেব আছেন, আর আমার সাথে এসছেন আমার একজন বন্ধু আতিক স্বপন, সে সাংস্কৃতিক কর্মী এবং মেহেরপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি। যাই হোক, আমরা আছি সমবায় সমিতির বিষয়ে। আমি যা প্রথমেই বলেছি, নতুন কিছু বলার নাই। আজকে আপনাদের নির্বাচনের বিষয়টা আমি দেখার সুযোগ হলো, সেই জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা যারা আছেন, যদি সমবায় সমিতি করতে চান, সমবায়ের সাথে আসতে চান, তো আপনাদের জন্য আমার অফিসের দুয়ার খোলা রইল। আপনারা আসেন, আমাদের সাথে সম্পৃক্ত হন, কাজ করেন, দেখেন যে সরকারের আইনের আওতায় থেকে কার্যক্রম করে আপনাদের কেমন লাগে। পাশাপাশি এই যে নির্বাচন না, আমাদের এখানে ঠিক একইভাবে নির্বাচন ব্যবস্থা। ওই গাংনী উপজেলার চাঁদপুরে কেউ আছেন? এখানে রায়পুর ইউনিয়নে কেউ আছেন? আপনারা চাঁদপুর জেলা কেমন না? চাঁদপুরে একটা আমাদের সমবায় সমিতি আছে, জানেন? চাঁদপুর কাশিম মাস্টার চলে। ওই গ্রামে একটি সমবায় সমিতি আছে, আমাদের কয়েক কোটি টাকা তাদের মূল্য, একটা সমিতি, জনগণের টাকা, ওই গ্রামের মানুষের টাকা। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? ওই গ্রামের একটা সাধারণ নারী বা কৃষক যে কারো কোনো টাকার প্রয়োজন হলে, ঋণের প্রয়োজন হলে, তারা সরাসরি সমিতির কাছে যায়, সমিতির নেতার কাছে গিয়ে ঋণ নেয়। ওরা ওই গ্রামে কোনো এনজিওর কোনো ঋণের কার্যক্রম নাই, কোনো এনজিওর কোনো ঋণের কার্যক্রম নেই। সমস্ত ঋণের কার্যক্রম বা টাকা পয়সার যে লেনদেন, সেটা সবটাই চাঁদপুর সঞ্চয় ইন্ধান সমবায় সমিতির মাধ্যমে হয়েছে। এবং ওই যে ওনাদের যে কয়েক কোটি টাকা মূলধন হচ্ছে একটা সমিতিরই, সেটা ওই গ্রামের মানুষের টাকা, এটা অন্য কেউ দেয়নি। সেক্ষেত্রে আপনারাও পারবেন। আমার আশা, আপনারা যারা আছেন এই হাঙ্গা প্রজেক্টের সাথে কাজ করছেন, গণকমিশন ফোরাম নিয়ে কাজ করছেন, আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে সকলকে আমার তরফ থেকে অভিনন্দন, এবং যারা বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর ওই যে দিদি আছে নিত্যানন্দপুরে, আমার কয়েকটা সমিতি আছে, আপনাদের গ্রামের ওনারাও আসেন, কাজ করেন। আর আরেকজন ছিল রাধা গোবিন্দপুরে, কে যেন ধলা রাধা গোবিন্দ, হ্যাঁ, আপনার গ্রামও আমার সমবায় সমিতি, আনোয়ার আছে, আনোয়ার বলে একজন আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। যদি সমিতির সদস্য হতে চান, সদস্য হয়ে যাবেন, ঠিক আছে? আর ম্যাক্সিমাম গ্রামে আমার সমবায় সমিতি আছে। যদি আপনারা সদস্য হতে চান, সেই সব গ্রামগুলিকে আমি বলে দেবো, আপনারা আমাদের সমিতির সদস্য হয়ে যাবেন। আর সবাইকে আর কিছু বাড়াবো না, আগাম দিয়ে দিচ্ছে আমার তরফ থেকে আবারও অভিনন্দন, নতুন বিজয়ী প্রার্থীকে অভিনন্দন, এবং যারা বিজয়ী হবেন না তাদেরও অভিনন্দন। ধন্যবাদ। আসলে আমি আপনাদের এখানে আসেনি, বড় ভাই আউল হক মন্টুর সাথে এসেছি, এসে ভালো লাগলো। এই ধরনের নির্বাচনগুলো প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি থাকে যে আমাদের নিজেদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি, তার আন্ডারে আমরা কাজ করব। আর যেহেতু এটা একটা গবেষণামূলক একটা প্রতিষ্ঠান, আর এখানে যেহেতু বদিউল আলম স্যার নিজে আছেন, ওনার সাথে যেহেতু আমাদের আগের থেকে পরিচয় আছে, আমরা শুরু করার সময় থেকে, আজ থেকে 10-12 বছর আগের থেকে, তো ওনার যে মেধা প্রত্যন্ত অঞ্চলে একদম তৃণমূল পর্যায়ে
কে নিয়ে উনি চিন্তা করেন, সেই জায়গাকার একটা হাঙ্গার প্রজেক্ট, সেই প্রজেক্টে আপনারা কাজ করছেন, কাজ করেন। পাশাপাশি যেহেতু আমাদের উপজেলা সমবায় অফিসার এখানে নিজেই আজকে প্রধান অতিথি হিসাবে আছেন, ওনার সাথে পরামর্শ নেবেন। আমি ওনার সাথে থেকে যেটা দেখেছি যে ওনার সমিতিগুলোতে আমি অনেক অডিটে দিয়েছি, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আমি একজন সাংবাদিক হিসাবে বলেন, একজন কালচারাল কর্মী হিসাবে বলেন, একটা জিনিস বুঝি, নিজের টাকা নিজে নেব। এখানে যে স্বস্তি, অন্যের টাকা নিয়ে দায়গ্রস্ত হয়ে আমি আমার জমি জমা বিসর্জন দেব, তারপরও দায়মুক্ত হব না, মৃত্যুর পরেও আমার ফ্যামিলি ক্রাস্ট হয়ে যাবে, এই জায়গার থেকে একটা মুক্তির উপায় প্রদীপ আলম মজুমদার হাঙ্গার প্রজেক্ট থেকে এই প্রজেক্টের মাধ্যমে করছে। এটা একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগের সাথে আপনারা থাকবেন এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা করে আমি আমার কথা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে একসাথে খাওয়া দাওয়া করবো।